প্যানে দিয়ে দিয়েছি হাফ কাপ পেঁয়াজ আর 2টা তেজপাতা, একটা এলাচ, এগুলো ভেজে নিচ্ছি। কয়েক টুকরো চিকেন দিয়ে দিচ্ছি। এখন চিকেনটাকে একটু ভেজে নেব। চিকেনটা এরকম ভাজা হয়ে আসলে আমি 2টো আলু এভাবে টুকরো করে দিয়ে দিয়েছি। আলুটাকেও একটু ভেজে নিচ্ছি। এখন স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আদা আর রসুন গ্রেট করা, এখানে 1 টেবিল চামচ আছে। আদা আর রসুনটা একটু ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি হাফ চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ। তো মশলাটা সহ একটু কষিয়ে নিব। এখন এখানে আমি হাফ চা চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল তাই দিয়েছি। এটা দিয়ে একটু সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এটা অপশনাল, চাইলে দিতে পারেন। বাদাম বাটা দিয়ে দিয়েছি অল্প করে। তো এখন অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরকম তেল বেশি উঠলে আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল আর চাল পরিমাণ মতো। মুগ ডালটাকে কিন্তু আমি আগে ভেজে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। তো পানিটা দিয়ে একটু নেড়ে দিচ্ছি। এখন এটাকে ডেকে ফুটতে দিয়ে দিচ্ছি। প্রায় 10 মিনিট পর দেখুন পানিটা কিন্তু টেনে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচামরিচ। আবারও নেড়ে ঢেকে এটাকে দমে দিয়ে দেব। তো 10 মিনিট দমে রাখার পর দেখুন খুব সুন্দরভাবে চালটা ফুটে গিয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। তো এইভাবে যখন আপনাদের রান্না করতে ইচ্ছে করবে না, তখন খুব সহজে এই একটা রান্না করে খেয়ে ফেলতে পারবেন। খুবই মজা হয়, ট্রাই করে দেখবেন।